হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 54 পৃষ্ঠার 3 নং ও 4 নং অঙ্কের সমাধান করে দেবো। প্রথমে আমি আলোচনা করব 3 নং অঙ্কের সমাধান নিয়ে। এখানে দেওয়া আছে a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউবের মান কত? আমরা জানি a কিউব - b কিউব = লিখতে পারি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখানে a - b এর মান দেওয়া আছে 5, আমরা পাওয়ার কিউব বসিয়ে নেব, প্লাস 3ab, ab এর মান 36 বসিয়ে নেব, ইন্টু a - b এর মান 5 আমরা লিখতে পারি, মান বসিয়ে পাই। এবারে 5 কিউব সমান লিখতে পারি 125, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5 সমান 540। এরপরে 125 প্লাস 540 আমরা টোটাল করলে পাই 665। এখানে আমি দেখিয়ে দিছি 5 কিউব ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 125। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি তোমাদের 4 নং অঙ্কের সমাধান দেখাবো। দেওয়া আছে a কিউব - b কিউব ইকুয়াল টু 513 এবং a - b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? আমরা জানি a - b হোল কিউব ইকুয়াল টু a কিউব - b কিউব মাইনাস 3ab ইন্টু a - b, বা a - b এর মান দেওয়া আছে 3, আমরা 3 বসিয়ে নেব। এবারে পাওয়ার কিউব ইকুয়াল টু a কিউব - b কিউব সমান দেওয়া আছে 513 মাইনাস 3ab, a - b এর মান দেওয়া আছে 3, এখানে লিখতে পারি, মান বসিয়ে পাই। এরপরের লাইনে 3 কিউব ইকুয়াল টু 27, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়াল টু 513 মাইনাস 3 ইন্টু 3 9, সাথে আছে ab। এরপরে যদি আমরা পক্ষান্তর করি, -9ab বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হবে, কেননা এখানে মাইনাস আছে, বাম পাশে আসলে প্লাস হবে। আমরা জানি পক্ষান্তর করার সময় ডান পাশের সংখ্যা বাম পাশে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এরপরে 513 মাইনাস 27, এখানে বাম পাশে 27 প্লাস আছে, ডান পাশে মাইনাস আছে। এরপরে 9ab ইকুয়াল টু, অর্থাৎ 513 থেকে 27 বিয়োগ করলে আমরা পাই 486। এরপরে 9 এর সাথে ab, অর্থাৎ ab এর সাথে 9 গুণ অবস্থায় আছে। কোন সংখ্যা বাম পাশে গুণ থাকলে আমরা ডান পাশে সেই সংখ্যা ভাগ হয়ে যায়, অর্থাৎ 486 এর নিচে ভাগ হিসেবে বসবে 9। এবারে 9 দিয়ে যদি আমরা 486 এ ভাগ করি, তাহলে ফলাফল পাই 44। নির্ণয়ের মান 44। ধন্যবাদ সবাইকে।